এখন আমাদের গাড়িটা ধুচ্ছি। আমাদের আজকে ভিডিওটা পুরো দেখবেন কি কি হচ্ছে। দেখুন অবস্থা, কল মিস্ত্রিরা এসে এখানে খুলে দিয়েছে পাইপটা। ওরা জানে না জল দেবে এই সময়, আর জল দিয়ে দিয়েছে। আর আমাদের মানে পাড়াতে আর বাড়ির কারো বাড়িতে জল ঢুকছে না। শঙ্কু এই কলটাতে অল্প জল পড়ছে, মনে হয় পড়ছে জল, এইটাতে অল্প জল পড়ছে। এটাতে এখন 2-4 বালতি জল ঘরে ঢুকাতে হবে। আমাদের বাড়ির সামনেটাতেই এটা হয়েছে একদম, ওর জন্য আমাদের বাড়িতেও জল ঢুকছে না, আমাদের বন্ধু বাড়ি এইদিকে কারোর বাড়িতে জল ঢুকছে না। এই সাইডটাতে ওই দিকের কলে জল পড়ছে, আর তার জন্য এই কলটাতে অল্প জল পড়ছে। সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি রেসিপি নিয়ে। আজকে আমি মসুর ডাল দিয়ে আম দিয়ে টক ডাল করবো। আমি মসুর ডালটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে আমি সজনে ডাঁটা দিয়ে পোস্ত করব। প্রথমে ডালগুলোকে ধুয়ে নিই পরিষ্কার করে। ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ বসাবো। সিদ্ধ বসালে প্রথমে আমি জল দিয়ে দেবো। এবার ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দেবো। এক চামচ নুন দিয়ে দেবো। সিদ্ধ করার সময় নুন দিলে ডালটা সিদ্ধটা ভালো হয়, তাই সিদ্ধ করার সময় নুন দিতে হয়। ডালটা ওদিকে সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি সজনে ডাঁটা চচ্চড়িটাকে করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দেবো কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা। এবার সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেবো। সজনে ডাঁটাটা মা কুটে রেডি করেছিল, ভাই ছিল না, ভাই একটু বাইরে গেছিলো, তার আগে মা সজনে ডাঁটাকে কুটে রেখে দিয়েছিল। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, এবার পরিমাণটা জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। ডাঁটাটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে ডালও সিদ্ধ হচ্ছে, সজনে ডাঁটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমটাকে কেটে নেবো, টক ডাল করবো তো আমটাকে এখন কেটে নেবো। আজকে আমাদের টক ডাল খেতে হবে। টক ডাল না আম ডাল? শুধু টক ডাল তো টমেটো দিয়েও হয়। ডালের মধ্যে আম দিলেই টক ডাল। এবার শুধু আম ডাল হলো, শুধু আম দিয়ে শুধু যদি করা যায় তাহলে হবে আম ডাল। শুধু আম দিয়ে তো করছো? শুধু তার মধ্যে ডাল থাকে, আম ডাল খেতে হয়। এই আমটা কি বলো তো, ন্যাংরা আম আছে, দেখেই বুঝে যায়। ল্যাংড়া? তাহলে কি লেংড়ে এলো আমাদের বাড়ি? লেংড়েই চলে এসছে বাজার থেকে। আর পাকলে সেরা আম হয়। আর ল্যাংড়া আম কাঁচাতে টক হয় খুব, পেকে গেলে মিষ্টি হয়। বীজটা কিন্তু শক্ত হয়ে গেছে, খুশি হওয়ার সময় চলে এসছে। এই পুরো আমটা দেবো না, তাহলে খেতে পারবে না। আমি অর্ধেক আম দেবো কিন্তু। আর এই যে অর্ধেক আম খাওয়ার জন্য বসে আছে পাশে। আমি কাঁচা আম খাবো মা। কাল থেকে বলেছি কাঁচা আম খাবো। এই আমটা খেতে পারবি তো? প্রচন্ড টক। নুন দিয়ে খাবো। কিন্তু কাঁচা আমের মাখা যদি খাওয়া যায়। মাখা দাও না, ন্যাংরা আম না, ওটা ফজলি আমের কাঁচা ফজলি আম থাকে, তাহলে মাখা হেভি লাগে খেতে। কাঁচা কাঁচা আমগুলো টক, আমগুলো খাচ্ছে নুন দিয়ে।
এ ভালো করে মেখেও তো খেতে পারতিস, এরকমভাবে খাচ্ছিস। দেখে ঢাকাটাকে খুলে নেব। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে দিয়ে দেব। এবার আমি স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেব। এই জলটাকে শুকিয়ে গেলে সজনে ডাঁটা রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। সজনে ডাঁটার চচ্চড়িটা একদমই শুকনো করে নামাবো, আর খেতেও খুব সুন্দর লাগে। এর থেকে বেশি সজনে ডাঁটাকে শুকাবো না। সজনে ডাঁটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ডালটাতে আমি সম্বরা দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দেব। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। এবার সিদ্ধ করা ডালটাকে দিয়ে দেবো। আচ্ছা, ফোড়ন হয়ে গেল, তুমি বললে আম ডাল করবে। আম ডাল করবো আগে আমি। ভাই তো ডাল খায় না, আম ডাল খায় না, আর আমাদের শঙ্কু খায় না। ওদের জন্য তুলে রেখে তারপরে আমি আমগুলোকে দেবো। তার আগে আমি ওই জন্য ডালটাকে সেঁতলে নিলাম। সিদ্ধ করার সময় তো আমি নুন দিয়েছিলাম, এবার আমি পরিমাণ বুঝে নুন দিয়ে দেবো, আর হলুদ গুঁড়ো। আমি অর্ধেক ডালটাকে তুলে রেখে দিয়েছি, আর অর্ধেক ডালের মধ্যে এই যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেবো। সিদ্ধ হবে, তারপরে আমি মিষ্টি দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব, আর আঁচটাকে আমি সিম করে দেব। ঢাকাটাকে খুলে নেব। আম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেব। ডাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আজকের দিনে আম ডাল খাওয়ার নিয়ম আছে, তাই আমি আজকে আম ডালটা রান্না করেছি। সাথে আমি সজনে ডাঁটার চচ্চড়িও রান্না করেছি। আমাদের রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের দিনে।